নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি দেখেই বুঝতে পারছেন, একদম শীতকালের ডিনারের পারফেক্ট রেসিপি হলো চিকেন স্যালাড। আমি কি পদ্ধতিতে করি চলুন সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো এখানে আমি কিছু বোনলেস চিকেনের পিস নিয়ে নিয়েছি টুকরো করা, আর এদিকে রয়েছে কিছু ভেজিটেবলস, গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, বিনস, আর এদিকে বাঁধাকপিটাকে সামান্য ভাপিয়ে রেখে দিয়েছি। তো চলুন আগে কড়াইটাকে গরম করে নিয়ে তারপরে বাকিটা। এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল। এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে কিন্তু বাটারটাও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তার মধ্যে চিকেনের পিসগুলোকে আমি এখানে লবণ এবং সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে এখানে একটু নেড়ে চেড়ে নেব ভাজা ভাজা মতন, তাতে খেতে বেশ সুন্দর টেস্ট লাগবে। তো এইভাবে কিন্তু একটু সামান্য নাড়াচাড়া করে নিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো। প্রচণ্ড ঠান্ডা লাগার জন্য গলার পরিস্থিতিটা খুবই খারাপ, তার জন্য ভয়েস দিতে একটু অসুবিধাই হচ্ছে। তোমরা একটুখানি তার জন্য কিন্তু মার্জনা করে নিও। দেখো 2-5 মিনিটের মধ্যেই চিকেন থেকে কিন্তু এরকম জল বেরিয়ে যাবে, আর জল বেরিয়ে চিকেনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। আর তার পরবর্তী 2 থেকে 3 মিনিটের মধ্যে জলটা শুকিয়ে কিন্তু চিকেনটা ঠিক এরকম পর্যায়ে চলে আসবে। আর এরকম পর্যায়ে চলে আসলেই যখনই চিকেনটা বেশ সুন্দরভাবে কুকড হয়ে যাবে, আমরা চিকেনটাকে কিন্তু নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। দেখো এখানে কিন্তু চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে নামিয়ে বাকিটা এই কড়াইয়ে এবার দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ বাটার, কারণ আগে যেহেতু সাদা তেল দিয়েছিলাম, আর খুব বেশি কিন্তু আমরা এখানে তেল বা বাটার ব্যবহার করব না, কারণ আগেই বললাম শীতের একদম পারফেক্ট হেলদি যে ডিনারের রেসিপি সেটা করছি। তো তার জন্য কিন্তু এখানে তেল বা বাটার কিছুই বেশি ব্যবহার করব না। আর বাটারের উপরে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। বাটারের উপরে যখনই রসুন কুচিটা পড়ে, তার কিন্তু গন্ধ এবং স্বাদ একটা আলাদা মাত্রা নিয়ে আসে। এটাকে সামান্য পরিমাণ নাড়াচাড়া করে ভেজিটেবলস কোনটায় কীরকম পরিমাণ কুকড হতে সময় নেয় সেটা ডিপেন্ড করে কিন্তু এখানে ভেজিটেবলসগুলো দিতে থাকতে হবে। আগেই দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকাম। গাজরটা হতে অনেকটাই বেশ সময় নেয়, তার জন্য গাজরটাকে আগে দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে বাকি ভেজিটেবলসগুলো কিন্তু দিতে থাকবো। দিয়ে দিলাম বিনস, টমেটো, আর দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ। পেঁয়াজের খানিকটা অংশ কিন্তু আমি পরে লাস্টের দিকে গিয়ে ব্যবহার করব। এবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, কারণ লবণটা দিয়ে দিচ্ছি এই কারণে এই পর্যায়ে, তাতে ভেজিটেবলস থেকে যে পরিমাণ ভেজিটেবলসের জল রয়েছে সেই জলটা বেরিয়ে কিন্তু ভেজিটেবলসগুলোকে খুব সুন্দরভাবে নরম করে ফেলবে। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু সিম হিটেই কিন্তু এই ভেজিটেবলসগুলোকে রাখতে হবে, তাহলে ভেজিটেবলস থেকে সুন্দরভাবে জল বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছ 7-8 মিনিটের মধ্যেই কিন্তু এরকম জল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাপানো বাঁধাকপিটাকে। আর যেহেতু বাঁধাকপিটাকে ভাপানো রয়েছে, তাই এটার থেকে কিন্তু খুব বেশি জলও বেরোবে না, আর সেদ্ধ হতে কিন্তু সময়ও লাগবে না। এরপরেই দিয়ে দিচ্ছি এখানে এই চিকেনগুলো দেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের মোটামুটি সমস্ত উপকরণই প্রায় আমাদের মিক্সড করা হয়ে যাচ্ছে। এরপরে যেটা টেস্ট বা স্বাদের জন্য বাড়ানোর দরকার, সেই উপকরণগুলোই কিন্তু আমাদের অ্যাড করতে হবে। তো চলো সেগুলো এবার আমরা অ্যাড করে ফেলি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। এটা অবশ্যই স্বাদের জন্য, আপনারা চাইলে দেবেন, না চাইলে দিতে হবে না। সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। এখানে আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সের বদলে কাঁচা লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারেন, সেটাতেও কিন্তু কোনো প্রবলেম নেই। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের টুকরোগুলোকে।
আগেই বললাম যে পেঁয়াজের খানিকটা অংশকে আমরা লাস্টের দিকে ব্যবহার করব পেঁয়াজের একটা কাঁচা ভাবকে রাখার জন্য। এবার মিক্সড করার পালা। তাহলেই মোটামুটি কিন্তু আমাদের চিকেন স্যালাড কিন্তু রেডি হতে চলেছে। এরপরে আর একটা উপকরণ আমি অ্যাড করব, যেটা অবশ্যই কিন্তু স্বাদের জন্য, বিশেষত যারা বাচ্চা তাদের জন্য। এরপরে দিয়ে দিচ্ছি আমি মোটামুটি 1.5 টেবিল চামচ মতন টমেটো সস। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের সমস্ত উপকরণ পড়ে গেল এই চিকেন স্যালাডে। তো আজকে আমার পদ্ধতিতেও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্রত্যেক ভিডিওর শেষে যে কথাটা বলে থাকি সেই একই কথা আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখতে তারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যে কোনো নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।